করছিস না, পড়াশোনা করছিস না। কি বলছিস? আমি না কে একজন কে শুরু করেছে রে? কালকে কি পৌঁছে এরকম কখন রাতে ভোরবেলার দিকে? ও সকালবেলা? ভোরবেলায় যখন উঠবো আমি 4:30 তাই নাকি? এই ঘরে? পড়াশোনা করছিস না? দেখ কালকে পড়া আছে। ঠিক আছে, শুরু করছি। না স্যার বুঝলেন, আমার তো মিজাইটা বেটার, এই জগতের লোক নই আমরা। আমাদের সকালবেলা উঠে মাঠে যেতে হবে। 2 মিনিট ওয়েট করো, শুরু করছি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে। কালকে আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন দিয়ে আমরা ক্লাস করেছিলাম। আজকে সেই প্রশ্নটি আমি কিছু হোমওয়ার্ক এগুলো মানে দেওয়া হয়নি, আজকে সেগুলো বলে দিচ্ছি, আর কয়েকটা প্রশ্ন করে দিচ্ছি, একই টাইপের প্রশ্ন। থেরাপি অফ হার্ট ডিজিজ অলরেডি কালকে মানে করেছিলাম এই টাইপের প্রশ্ন। তারপরে দেখো ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া, এই প্রশ্নটা করানো হয়নি, এটা বলে দিচ্ছি। তার আগে বই দুটো ওপেন করছি, কারণ দুটো বই তো লাগবেই টিএলসি করার জন্য। প্রথম ভলিউম 1, ভলিউম 2। সামারি। এখানে প্রশ্ন দেখে সর্বপ্রথম বুঝতে হবে ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া, অর্থাৎ ট্রিটমেন্ট এটা কার মধ্যে পাবো, তার জন্য আমাকে সর্বপ্রথম ফার্স্ট সামারিতে যেতে হবে। ফার্স্ট সামারিতে যাওয়ার পর এখান থেকে খুঁজতে হবে। ফার্স্ট সামারিতে 00 থেকে 900 মধ্যে আমরা ট্রিটমেন্ট শব্দটা আমরা টেকনোলজির মধ্যে পাবো, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পাবো। ঠিক আছে, আমি এটা হয়ে যাব 600 ক্লাস নম্বর হয়ে যাব। 600 ক্লাস নম্বর হয়ে 600, দেখো 600-র মধ্যে অনেক ক্লাস নম্বর রয়েছে। 600-র আন্ডারে সেকেন্ড সামারিতে 610, 620, 630, 640, 650, 660, 670, 680, 690। 600 থেকে 690-র মধ্যে আমরা মেডিকেল সায়েন্সের মধ্যে কিন্তু ট্রিটমেন্ট শব্দটা পাবো, তাহলে আমি মেডিকেল সায়েন্স হয়ে যাব 610। 610 সেকেন্ড সামারি। এইভাবে আমরা থার্ড সামারিতে আসবো। থার্ড সামারিতে এসে 610-এর ক্লাস নম্বরে আসবো। ছশো দশের মধ্যে 610 থেকে 619-এর মধ্যে খুঁজতে হবে, কোনটাতে গেলে আমি ট্রিটমেন্ট শব্দটা খুঁজে পাবো। তাহলে আমরা এখান থেকে যদি না খুঁজে পাই, আমরা তাহলে এটা একবার শিডিউলে গিয়ে খুঁজবো। শিডিউলে আমরা ডিজিজের মধ্যে আমি ট্রিটমেন্ট শব্দটা খুঁজে পাবো, তাহলে ডিজিজ হয়ে যেতে পারে। ঠিক আছে, ডিজিজ হয়ে তারপরে আমরা সেটা হয়ে আমি শিডিউলে চলে যাব। শিডিউলে চলে গিয়ে আমরা ম্যালেরিয়া শব্দটা খুঁজবো। দেখো এখানে আমরা ম্যালেরিয়া শব্দটা পেয়েছি, শিডিউলে পেয়েছি 616.9362-তে আমরা ম্যালেরিয়া শব্দটা পেয়েছি। ঠিক আছে, ম্যালেরিয়া থেকে আমরা সেই ম্যালেরিয়া পৃষ্ঠে আসবো, সেখান থেকে অ্যাড টু বেস্ট নম্বর ধরে আমরা কিন্তু এই থেরাপি শব্দটা খুঁজে পেয়েছি। আগের ক্লাসেও কিন্তু থেরাপিটা আমি কীভাবে পেয়েছিলাম অলরেডি দেখিয়েছিলাম, সেই জন্য আমি আর সেখানে যাচ্ছি না। ঠিক আছে,
এখন সাজিয়ে লিখব সিনথেসিস বলে যা যা পেয়েছি 16.9362 এটা শিডিউলে পেয়েছি পুরোটাই, ঠিক আছে। 9362 এটা পেয়েছিলাম আমরা। ম্যালেরিয়া শব্দটা আমি শিডিউলে পেয়েছি। এই শিডিউল থেকে যখনই থেরাপিতে গিয়েছি আমরা অ্যাড টু ইনস্ট্রাকশন মেনে কিন্তু 06 ছিল, আমি সেটা আরেকটা শিডিউলে পেয়েছি। অর্থাৎ 9362 থেকে আমি নিয়ম ফলো করে 06 ক্লাস নম্বর পেয়েছি, যার ক্লাস যেটা 06 ক্লাস নম্বর থেরাপি। আমরা এই দুটো এখন পরপর সাজিয়ে লিখব। 3টে সংখ্যার পর একবারই দশমিক হবে, তারপর যা যা সংখ্যা রয়েছে পরপর বসে যাবে, এইভাবে আমরা লিখব, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া নিয়ে। তোমরা অলরেডি জানো, সেই জন্য আমি আর দেখাচ্ছি না কোথায় কী রয়েছে, কারণ সেটা যদি দেখে আরও বেশি সময় চলে যাবে একই জিনিস প্রতিদিন না করে। আর আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করবো এরপর, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। দেখো, এটা তোমরা যদি এটা এক্সট্রাভাবে লেখা হয়েছে, এটা যদি নাও লেখো কোনো অসুবিধা নেই। তুমি ডাইরেক্ট যদি শিডিউলে গিয়ে সাপোজ ম্যালেরিয়া যেখানে পেয়ে গেছো সেখানে গিয়ে ডাইরেক্ট লিখতে পারো। সাপোজ আমি ডাইরেক্ট 936 গিয়ে দেখে শিডিউলে গিয়ে খুঁজে পেলাম ম্যালেরিয়া রয়েছে 62 গিয়ে, তাহলে আমি এটাই লিখতে পারি। এতগুলো লেখার তো কিছু মানেই হয় না, না লিখলেও চলবে, ঠিক আছে। এটা ভাগগুলো দেখিয়ে দিয়েছে, 9-এর ভাগ 93। আমরা 9-এর মধ্যে গিয়ে তারপরে 93-র মধ্যে দেখুন না না নম্বর কোনো কাটবে না, ডাইরেক্ট যেখানে পাবে শিডিউলে গিয়ে সেই ক্লাস নম্বরটা লিখবে, তার পুরোটা লিখবে, ঠিক আছে। ম্যালেরিয়ার পুরো ক্লাস নম্বরটা লিখবে এবং ম্যালেরিয়াটা লিখবে, ঠিক আছে। কারণ সবগুলো যদি ভেঙে ভেঙে দেখাতে যাও পরীক্ষা কিন্তু অনেক সময় চলে যাবে, দেখে অন্য প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে। দেখো অনেক প্রশ্ন থাকবে, শুধু যে একটা প্রশ্ন দেবে এরকম নয়। তো বিভিন্ন স্যার বিভিন্ন রকম বলে, ঠিক আছে। এরকম ভেঙে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভেঙে কীভাবে আসলে দেখি তো বোঝাচ্ছে 9-এর ভাগ 9, 9-এর থেকে তো এগুলো আছে, দেখাতে পারো, না দেখাতেও কোনো নম্বর পাবে। বিভিন্ন টিচার বিভিন্ন রকম বলে, সেই জন্য কোনো অসুবিধা নেই। সেই টিচার তো খাতা দেখবে না, অন্য টিচারও খাতা দেখতে পারে, ঠিক না। তাহলে ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভেঙে দেখাতে পারো, তাহলে তোমাদের কি সুবিধা হবে, তোমরা নিজে মানে নিজে করেছো সেটা বুঝতে পারো, যেন ভেঙে দেখাবে। তাহলে এরকমই করো, কোনো অসুবিধা নেই। হুম হুম যদি সময় না থাকে তখন ডাইরেক্ট লিখতে পারো, আর যদি সময় থাকে তাহলে ভেঙে দেখিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তো পরেরটা যাচ্ছি। এটা কিভাবে ভেঙে এসেছে এটা বুঝতে পেরেছো তো, এগুলো 9-এর ভাগ, আমরা ডিজিজ দিয়ে গেছি বলে ডিজিজের ভেঙে ভেঙে দেখিয়েছি। তারপরে দেখো প্যাথোলজি অফ ব্রেন টিউমার, তোমার সাথে সাথে লিখেও নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ পিডিএফ পাঠিয়ে দেবো, কিন্তু পিডিএফ দেখে লিখে নিলে তোমাদের আরও বেশি মনে থাকবে বিষয়গুলো, সেটা নিজের মতো করে নোট করে লিখে নেবে যে এটা এইভাবে যেতে হয়। তারপরে দেখো প্যাথোলজি অফ ব্রেন টিউমার, দেখো এটাও সেম, ঠিক আছে। দেখো মেডিকেল সায়েন্স দিয়ে যাচ্ছে মেডিকেলের বিষয়গুলো, তাহলে আমার সেম 600 ক্লাস নম্বর দিয়ে যাবো 610। তারপর এটি এখানে কিন্তু ডিজিজ দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। 617 সার্জারি
অ্যান্ড রিলেটেড টপিক হয়ে যাচ্ছে থার্ড সামারি হয়ে। তাহলে সেখানে আমরা ব্রেন টিউমার শব্দটা খুঁজবো, সার্জারি অ্যান্ড রিলেটেড টপিক, তার মধ্যে আমরা সার্জারি বাই সিস্টেম, দেখো কিনা ব্রেন শব্দটা খুঁজে পেয়েছি আমরা, ঠিক আছে। 617.481 আমরা 4-এর ভাগ, কিন্তু 4-এর আন্ডারে পেয়েছি, এবং 4-এর ভাগগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। 4 তাহলে 4-8-এর মধ্যে আমরা 481-এ পেয়েছি ব্রেন। এখন নিয়ম ফলো করে যাব আমরা, যেহেতু আগে দেখবো 481-এর আন্ডারে তো আমি প্যাথোলজি শব্দটা খুঁজে পাইনি, সেই জন্য আমাকে অ্যাড টু ইনস্ট্রাক্টর আন্ডার আমি অন্য কোনো ক্লাস নম্বরে যাব নিয়ম ফলো করে। এরকম ইনস্ট্রাকশন মেনে আমি যাচ্ছি পরের ক্লাস নম্বরে। দেখো 07 প্যাথোলজি, তো শিডিউলে পেয়েছি, ঠিক আছে। পরে মানে 616-র আন্ডারেই পেয়েছি, কিন্তু অন্য কোনো ক্লাস নম্বরে পেয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে হয়েছে 616 থেকে শুরু করে। ঠিক আছে, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলো? বলছি, ঠিক আছে। আমি প্রথমে কোথায় রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সবার প্রথম 617-এ চলে যাচ্ছি, ভলিউম 2-এ। তোমাদের সুবিধা হবে বুঝতে। 617, 616, তো 617-তে আসলাম। আমাকে ব্রেন টিউমার শব্দটা খুঁজতে হবে কোথায় আছে 617-এর মধ্যে এসে। দেখো আমরা সর্বপ্রথম আমরা 4-এ আসবো, 617.4-এ কি আছে, অর্থাৎ 4-এর ভাগটা সবার আগে দেখতে হবে। তাহলে 4 এখান থেকে শুরু হয়েছে, এটা 4-এর আন্ডারে। দেখো সার্জারি বাই সিস্টেম 4, দেখো 4-এর আন্ডারে দেখো অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। 0.41, 0.412, 0.413, এরকম করে আমি অনেকগুলো ক্লাস নম্বর দেখতে পাচ্ছি। আমাকে দেখতে হবে যে কোথায় ব্রেন শব্দটা রয়েছে সবার আগে দেখব। আমি প্রত্যেকটা ভাগ দেখাতে যাবো না, আমার কিন্তু আরও প্রথম দিকে 4-এর ভাগ সমর্থ দেখাতে যে অনেক বেশি বড় হয়ে যাবে। আমি যেখানে ব্রেন রয়েছে সেই ব্রেনটা লিখলাম, দেখুন ব্রেনের ক্লাস নম্বর 0.481, তাহলে দেখো 0.481 নিশ্চয়ই 4-8-এর ভাগ, 4-8 থেকে এসেছে, 4-7 থেকে কিন্তু আসেনি, ঠিক আছে। 4-8-এর ভাগ, তার সাথে 1 যোগ হয়েছে, 4-8 আছে শুধু 1, তাহলে ব্রেন শব্দটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাই ব্রেন শব্দটা পেলাম, এই পর্যন্ত লিখবো আমি, অর্থাৎ 4 ক্লাস নম্বর ফলো করেছি, 4 ক্লাস নম্বরের আন্ডারে আমি সর্বপ্রথম 4-8, তারপর 4-8-1 ব্রেন, ঠিক আছে, এই ভাগ পেয়েছি। আর পরেরগুলো দেখবো না, কারণ পরেরগুলোর মধ্যে তো প্রশ্নের শব্দ নেই, 4-8-2, 4-8-3, সেই জন্য এগুলো আর দেখার প্রয়োজন নেই। এখন দেখবো যে 4-8-1-এর মধ্যে অ্যাড টু বেস নম্বর হয়ে কি অন্য কোনো ক্লাস নম্বরে যাওয়ার রাস্তা আছে, যেখানে আমি প্রশ্নে যে শব্দটা রয়েছে প্যাথোলজি, সেই প্যাথোলজি শব্দ যাওয়ার রাস্তা কি আছে? নেই। অ্যাড টু বেস নম্বরের নিয়ম ফলো হচ্ছে না। ফার্স্ট নিয়ম তো ফলো হচ্ছেই না, কারণ 4-8-এর আন্ডারে তো কোনো ক্লাস নম্বর নেই, আর এর অনেকগুলো ক্লাসে ভাগ করেনি 4-8-কে, তাহলে 4-8-এর শুধু 0.481 শুধু একাই রয়েছে, ঠিক আছে, যার ক্লাস নম্বর ব্রেনের ক্লাস নম্বর। তাহলে এখন অ্যাড টু বেস নম্বর নিয়ম ফলো হচ্ছে না, তাহলে আমাকে অ্যাড টু ইনস্ট্রাকশনের নিয়ম ফলো করতে হবে, অ্যাটাচ ইনস্ট্রাক্টর আন্ডার। তাহলে দেখো নিচে সবার স্টার দিয়ে লেখা আছে অ্যাটাচ ইনস্ট্রাক্টর আন্ডার 617, ঠিক আছে। তাহলে আমাকে
মানে 617-র মধ্যে দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ 616 এখানে একটু দেখে নিচ্ছি। অর্থাৎ এটা আমরা এই চিহ্নটা দেওয়ার মানে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত খুঁজবো, ঠিক আছে। তাহলে আমি সবার প্রথম থেকে আমি এটা আগে লিখে নেব, অ্যাটাচ ইনস্টেড আন্ডার 617। তারপর প্রথম থেকে 616 যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 600 থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে হবে। অর্থাৎ মেডিকেল সায়েন্স 610 থেকে শুরু করে, ঠিক আছে। 610 থেকে শুরু করে 617 পর্যন্ত খুঁজতে হবে। দেখো 610 মেডিকেল সায়েন্স, অর্থাৎ মেডিকেল সায়েন্স যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত খুঁজবো। খোঁজার পর আমি 07-এ কিন্তু প্যাথোলজি শব্দটা পেয়েছি, ঠিক আছে। আর প্যাথোলজি তো অলরেডি আগের ক্লাসে তোমরা করেছো। বলো। হুম 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 হ্যাঁ। হুম, ঠিক আছে। সেভাবে আমরা প্যাথোলজি শব্দটা পেয়ে গেছি। এখন আমি সিনথেসিস বলে লিখবো, সাজিয়ে লিখবো। সবার আগে আমি 617। দেখো এটা, দেখো এটা তো মেডিকেল সায়েন্সের পার্ট তো। হ্যাঁ, মেডিকেল সায়েন্স কত থেকে কত শার্ট সামারিতে দেখো। হ্যাঁ, 617-র মধ্যে আগে দেখেছো খুঁজে। হ্যাঁ, 617-র মধ্যে আগে দেখতে হবে, ভালো করে খুঁজে দেখতে হবে যে কোথায় রয়েছে। 617-র মধ্যে কি পাচ্ছ পরের প্রশ্নের শব্দটা? হুম, 800-তে দাঁড়াও একটু wait করো। এখানে দেখো দেখো এখানে প্যাথোলজি অফ ব্রেন টিউমার, তাহলে আমরা সর্বপ্রথম তো ব্রেন শব্দটা খুঁজতে হবে। প্যাথোলজি শব্দটা খুঁজতে পারো, কিন্তু প্যাথোলজি হয়ে আমরা ব্রেনে কিন্তু আসতে পারবো না। আমাকে ব্রেন কি খুঁজতে হবে সেটা আগে ভাবতে হবে। আমি ব্রেন খুঁজবো, তাহলে ব্রেনের ক্লাস নম্বর কত? তাহলে 0.48-এ একবার আসলাম, আমি তো ডাইরেক্ট যে কোনো ক্লাস। হুম হুম কত পৃষ্ঠা বলো, কত পৃষ্ঠা? 893। 893 দাও দেখে নিচ্ছি। এখানে প্যাথোলজি আছে। তাহলে হ্যাঁ, এটা থেকেও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। 07 তো আছে। হ্যাঁ, 717 আন্ডারেই দেখবে, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানেই আছে তাহলে এখান থেকে দেখবে। হুম হুম দেখো সবার আগে নিজস্ব ক্লাস নাম্বারে খুঁজবে, 617 আন্ডারে দেখে নেবে। 617। হুম
দেখো সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আগে 617 আন্ডারই দেখবে, তারপরে যদি না পাও তখন 610 আগে নিজস্ব ক্লাস নম্বরে 617 আন্ডারে একবার দেখে নেবে, ঠিক আছে। নিজস্ব ক্লাস নম্বর আমরা 617 আন্ডারে দেখো, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি 617 নির্ণয় করেছি। থার্ড সামারি যেটা নির্ণয় করবো একবার 617, 617টা আগে দেখে নেবে, ঠিক আছে। 617 মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত 617 আন্ডারে, তারপরে 610 থেকে দেখতে পারো, যখন ওর মধ্যে না পেলে তখন দেখবে, ঠিক আছে। 617 মধ্যে যেহেতু প্যাথোলজি পেয়ে যাচ্ছি, তাই 617 মধ্যে প্যাথোলজি, 617 মধ্যে 07 যে প্যাথোলজি পেয়েছি সেটাই ক্লাস নম্বর হবে। আগে নিজস্ব ক্লাস নম্বরে দেখবে, নিজস্ব ক্লাস নম্বর না পেলে অন্য কোনো ক্লাস নম্বর দেখবে, ঠিক আছে। না, টিউমার তো একটা রোগ, তাহলে সেটা কেন খুঁজতে যাবে, এটা তো রোগের মধ্যেই পড়ে যাচ্ছে। হুম 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 হয়ে যাচ্ছে, যেমন সার্জারি তো শব্দটা ইউজ রয়েছে, ঠিক আছে। সতর্ক, না সেরকম প্রশ্ন দিবে না, ও প্রশ্ন যেটা হয় না সেই রকম কীভাবে হয়, সেরকম যেগুলো থাকবে সেরকমই হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন বলো, কীরকম প্রশ্ন, কীরকম থাকতে পারে, যেটা মিনিংফুল প্রশ্ন দিবে কেন, যেটা মিনিং হয় না সেরকম প্রশ্ন কেন দিবে। হুম হ্যাঁ, সেখান থেকে খুঁজে পেয়ে কিন্তু সিকোয়েন্স নিয়ম ফলো করে খুঁজতে হয়, হ্যাঁ সেখান থেকেও যদি অ্যান্সারটা মিলে যায় তাই দুটোই ঠিক। আমরা 616 হয়েও যদি পেয়ে যাই, আমরা রুলস ফলো করে খুঁজতে হবে, ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু একটা ক্লাস নম্বর থেকে আরেকটা ক্লাস নম্বর যেতে হবে। আমি 617 থেকেও যদি মিলাতে পারো, প্রথমে প্যাথোলজি, প্রথমে আমি সাপোজ ব্রেন টিউমার 616 থেকে যদি পেয়ে যেতাম, তাহলে 617 মধ্যেও ঠিক 616তেও আসতে পারি, ঠিক আছে। কিন্তু খুঁজে পেতে হবে, কোথাও আছে 616 মধ্যে ব্রেন শব্দ টিউমার। হুম, যদি থাকলে তাহলে হ্যাঁ খুঁজে চেক করে দেখতে পারো, যত খুঁজবে তত তোমরা সেগুলো বিষয় সম্পর্কে জানতে পারবে। হুম, যত প্র্যাকটিস করবে তত শব্দগুলো সম্পর্কে জানতে পারবে যে কোথায় কী রয়েছে, যে একটু প্র্যাকটিস করতে হবে। আর কোনো কোনো সময় কিন্তু একই শব্দ অনেক জায়গায় পাওয়া যায়, সেটা যত প্র্যাকটিস করে তত বুঝতে পারবে। দুটোই ঠিক, যখন মিলাতে পারলে দুটোই ঠিক, কিন্তু রুলস ফলো করে মিলাতে হবে, ঠিক আছে। দেখো টিউমার কিছু কিছু শব্দ দেখবে আলাদা মিনিং থাকে, ঠিক আছে। টিউমার নেই, তার পরিবর্তে দেখবে অন্য কিছু রয়েছে, যেমন সার্জারি শব্দটা ইউজ হয়েছে অলরেডি, ঠিক আছে। মানে এই রিলেটেড অন্য কোনো শব্দ থাকে, টিউমার না থাকলে টিউমার আর খুঁজে পাওয়া যাবে না, টিউমারের জন্য কোনো যেটা অন্য রিলেটেড শব্দ থাকে, যেগুলো যত প্র্যাকটিস হবে তত বুঝতে পারবে আস্তে আস্তে। হুম হুম বুঝতে হবে। এখন টিউমার খোঁজার জন্য তোমাকে নিয়ম ফলো করে তো, দেখো তুমি নিয়ম ফলো করে গিয়েছো কোথাও খুঁজে পাওনি, তাহলে ওটা ওই রিলেটেড বুঝে নিতে হবে, সার্জারিটাই ইউজ হয়েছে, সার্জারি বাই সিস্টেম এর মধ্যে লুকিয়ে রয়েছে, ঠিক আছে। হুম, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। এটা তো আগের দিনই করেছি, ফার্স্ট এইড ইন লাং ডিজিজ, ঠিক আছে।
সেম প্রশ্ন। আজকে আর একটা নতুন বিষয় করাচ্ছি। তারপরে আমি ডিডিসি মানে শুধু আজকে ক্লাসটা করালেই তোমাদের প্রায় শিডিউল কমপ্লিট হয়ে যাবে, শিডিউলের ক্লাস পুরো কমপ্লিট। এখন শুধু তোমরা যত প্র্যাকটিস করবে শিডিউলটা তোমরা নিজেরাই করতে পারবে। শিডিউল থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন তোমরা নিজেরাই করতে পারবে। আজকে লাস্ট ক্লাস করাচ্ছি শিডিউলের। শিডিউলটা কমপ্লিট হয়েছে বলছি শুধু, এখনো টেবিল তো বাকি আছে, অর্থাৎ শিডিউল রিলেটেড। হুম হুম আর একটা আছে, এটা বুঝলে, এটা হলেই কমপ্লিট শিডিউল ক্লাস। হুম ঠিক। হুম ঠিক। বলো বাকি। যাবো এরপরে যাবো, এরপরে টেবিল, ভলিউম ওয়ানের বই, ভলিউম ওয়ানের বইটা ঘেটে দেখবি, ওখানে পেয়ে যাবে টেবিল বলে লেখা আছে। বই তো তোমাদের কাছে আছে, সেগুলো দেখো, ফলো করো কোনটা কি বই, একটু উল্টিয়ে দেখো। এবং সবার প্রথম প্রথম প্রশ্নটায় এগ্রিকালচার লাইব্রেরিজ। এবার আজকে নতুন বিষয় এটাই হলো, যখন দেখবে প্রশ্নে দুটোই হলো মেন সাবজেক্ট মনে হচ্ছে, এগ্রিকালচারও মেন সাবজেক্ট, লাইব্রেরিও মেন সাবজেক্ট। দেখো এখানে এগ্রিকালচারাল বলে একটা সাবজেক্ট রয়েছে, এগ্রিকালচার, আমরা যদি এগ্রিকালচার হয়ে যদি যাই তাহলে আমাকে নিশ্চয়ই 600 ক্লাস নম্বর হয়ে যেতে হবে। আবার যদি লাইব্রেরি হয়ে যায় তাহলে আমাকে 00 হয়ে যাব। তাহলে যখন দুটোই মেন সাবজেক্ট হচ্ছে তখন আমি কি করব? কখনো কখনো দেখবে প্রশ্নে দুটো সাবজেক্ট থাকতেই পারে, সেক্ষেত্রে কি করব সেটাই আজকে ক্লাসে বলবো, ঠিক আছে? তাই না, সেটা বলছি, এখনো পুরো কমপ্লিট হয়নি। দেখো যখন এই লাইব্রেরি থাকবে মানে মেন সাবজেক্ট একটা থাকবে, এবং তার সাথে যখন লাইব্রেরি থাকবে তখন লাইব্রেরিটাই হবে মেন সাবজেক্ট। সবার প্রথম লাইব্রেরিটাকেই গুরুত্ব দেব, কারণ লাইব্রেরির মধ্যেই আমি সমস্ত বই পাচ্ছি। আমি লাইব্রেরির মধ্যে এগ্রিকালচার বই পাচ্ছি, লাইব্রেরির মধ্যেই বিভিন্ন ম্যাথামেটিক্সের বই পাচ্ছি, লাইব্রেরির মধ্যেই জিওলজি, লাইফ সায়েন্স, বোটানি, সমস্ত বই তো লাইব্রেরির মধ্যেই পাচ্ছি। তাহলে লাইব্রেরি মেন লাইব্রেরি হবে মেন সাবজেক্ট, ঠিক আছে? লাইব্রেরির মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে লাইব্রেরিটাকে আমি সেই জন্য সবার প্রথম আমি 00 হয়ে যাব, তারপরে 600-তে কীভাবে যেতে হয় সেটাই বলবো। তাহলে সর্বপ্রথম আমি 00-তে, দেখো আমি 00 হয়ে যাচ্ছি, 00 হয়ে 020, দেখো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটা সেকেন্ড সামারি, ঠিক আছে? তারপরে এগুলো তো পারবে কীভাবে সেকেন্ড সামারিতে আসতে হয়। যাবে 026 লাইব্রেরি ফর স্পেসিফিক সাবজেক্ট, এটাও পারবে কীভাবে থার্ড সামারিতে আসতে হয়। দেখো এখন 026-এর আমি এখন শিডিউলে যাব, শিডিউলে গিয়ে, আচ্ছা লাইব্রেরি কিন্তু পেয়ে গেছি, লাইব্রেরি এখন কি খুঁজতে হবে? এগ্রিকালচার শব্দটা খুঁজবো, কীভাবে এগ্রিকালচারে যেতে হয়, তার জন্য তো আমাকে রুলস ফলো করে যেতে হবে। সেম কিন্তু ওই একই নিয়ম, অ্যাড টু বেস নম্বর হয়ে যেভাবে যেতে হয় সেম একই নিয়ম, একটু মানে এটা পুরো বইটাকে খুঁজতে হচ্ছে। 026-এ আমি শিডিউলে চলে যাব, অর্থাৎ থার্ড সামারি দেখে আমি 026-এ শিডিউলে চলে যাচ্ছি, অর্থাৎ ভলিউম 2-এর 026-এ যাব, ঠিক আছে? ভলিউম 2-এর বই। কেন সর্বপ্রথম 00-তে গেলাম? কারণ আমি লাইব্রেরিটাকে বেশি গুরুত্ব দেবো। অন্য যে কোনো সাবজেক্ট থাক, তার সাথে যদি কোনো লাইব্রেরি যুক্ত থাকে তখন কিন্তু আমি 00টাকে কিন্তু সবার আগে গুরুত্ব দেবো। তাহলে 026-এ যাবো, ধরো 026-এ 00, 001, 016, 025।
তাহলে এরপরে 0.026 আছে। জিরো 0.26-এ আসলাম। দেখো আসার পর আমরা লাইব্রেরিজ তো পেয়েছি, কিন্তু লাইব্রেরির নিচে দেখো অ্যাড টু বেস নম্বর দিয়ে কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে? অ্যাড 001 থেকে 999, 001 থেকে 9992 বেস নাম্বার 026। ঠিক আছে, অর্থাৎ কত পর্যন্ত খুঁজতে বলা হয়েছে? 001 থেকে 999 পর্যন্ত ক্লাস নম্বর পর্যন্ত খুঁজতে বলা হয়েছে। কি খুঁজবো? প্রশ্নে যে শব্দটা রয়েছে সেই শব্দটা খুঁজবো। প্রশ্নে কি শব্দ রয়েছে বলো? প্রশ্নটা লিখেছো তো তোমরা খাতায়? প্রশ্নে কি রয়েছে? এগ্রিকালচার রয়েছে। তাহলে আমাকে এগ্রিকালচার শব্দটা খুঁজতে হবে। তাহলে আমাকে 001 থেকে 99-এর মধ্যে তো আমি এগ্রিকালচার অলরেডি জানি যে এগ্রিকালচার কার মধ্যে যাবে। আমি তো নিশ্চয়ই জানি, কেন আমি প্রথম থেকে সময় নষ্ট কেন করতে যাব? আমি ডাইরেক্ট আমি সামারিগুলোর লিস্টটা একবার দেখে নেব। আর সামারির মধ্যে তো অলরেডি এগ্রিকালচার নিয়ে অলরেডি প্র্যাকটিস তোমরা করেছো, যে এগ্রিকালচার কত ক্লাস নম্বর, মেডিকেল সায়েন্স কত ক্লাস নম্বর, ম্যাথামেটিক্সের ক্লাস নম্বর কত। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের ক্লাস নম্বর তোমরা তাড়াতাড়ি বলতে পারো। তাই সেই ক্লাস নম্বরে গিয়ে খুঁজবে ডাইরেক্ট। কেন প্রথম থেকে 001 থেকে শুরু করে একদম পুরো পুরো বইটাই কেন খুঁজে সময় নষ্ট করবে? ঠিক না? সেই জন্য চলে যাবে তোমরা একদম ডাইরেক্ট। যখনই এগ্রিকালচার বলছে তাহলে ভাবে যে এটা শস্য ক্লাসের মধ্যে যাবে, অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স টেকনোলজি। ঠিক আছে, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে আমরা যদি সেকেন্ড সামারিতে আসি, দেখো শস্য অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে দেখো এখানে এগ্রিকালচার বলাই আছে 630। দেখো এগ্রিকালচার লেখাই আছে। তাহলে এই 630টা তোমরা শিডিউলে গিয়েও তো 630 পাবে। অর্থাৎ সেকেন্ড সামারি যতগুলো ক্লাস রয়েছে সমস্ত কিন্তু কিন্তু শিডিউলে তোমরা দেখতে পাবে। 00 থেকে শুরু করে 999 পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে, সেকেন্ড সামারি, থার্ড সামারি, যত ক্লাস নম্বর রয়েছে সমস্ত ক্লাস নম্বর কিন্তু আবার শিডিউলেও কিন্তু রয়েছে। ঠিক আছে, সেই ক্লাস নম্বরগুলো তোমরা শিডিউলে গিয়ে তাহলে ডাইরেক্ট তোমরা যেহেতু সেকেন্ড সামারিতে অলরেডি প্র্যাকটিস করে তোমরা এগ্রিকালচার অলরেডি জানো, যে কোনো সাবজেক্ট দিয়ে দিতে পারে লাইব্রেরি সায়েন্সের সাথে। ঠিক আছে, তখন কিন্তু তোমরা ডাইরেক্ট সেই তোমরা শিডিউলে যেতেও পারো, অথবা ডাইরেক্ট এখান থেকেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সেখানে চলে যাচ্ছি। তাহলে এটা লিখবো অ্যাড 001 থেকে 999 টু বেস নাম্বার 026। লেখার পর আমরা 630 এগ্রিকালচার রয়েছে, কিন্তু শিডিউলে পেয়েছি। কিন্তু আমরা আবার লিখবো না যে এটা আবার থার্ড সামারিতে, সেকেন্ড সামারিতে পেয়েছি। আমরা শিডিউলে 630-এ যাবে, সেখানেই দেখতে পাবে 630 কোথায় রয়েছে। এগ্রিকালচার শিডিউলে পেয়েছি, শিডিউলে যেতে বলা হয়েছে। তোমরা দেখো ভালো করে 001 থেকে 999। এই পর্যন্ত বুঝতে পেরেছো? বলো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। আজকের ক্লাস হলো মানে 001 থেকে 999-এর মধ্যে কিভাবে খুঁজতে হবে। ঠিক আছে, তখন এই রাস্তাও খুঁজতে হবে। কখনো যে কখনো কখনো দেখবে আনকমন প্রশ্ন দিয়ে দেবে, তখন কিন্তু এইরকম করে লাইব্রেরি সায়েন্স হয়ে যায়। লাইব্রেরি সায়েন্সে আসতে হবে, লাইব্রেরি সায়েন্স হয়ে তারপরে দেখবে এগ্রিকালচারের ভিতরে যে কোনো শব্দও দিয়ে দিতে পারে। যে এখন যে একটা খুবই ইজি প্রশ্ন এগ্রিকালচার দিয়েছে, দিয়ে তোমরা তাড়াতাড়ি খুঁজে পাবে। এগ্রিকালচারের ভিতরেও তো অনেক ক্লাসরুম রয়েছে, লাইব্রেরি সায়েন্সের মধ্যে জয়েন করে দিল এগ্রিকালচারের যে কোনো সাবজেক্ট, তখন কিন্তু এগ্রিকালচার হয়েও কিন্তু খুঁজতে হতে পারে। হ্যাঁ, সেটা এখনো বলিনি। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? এগ্রিকালচার শিডিউল পর্যন্ত। হ্যাঁ, ক্লাস নোটে দেখাবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিভাবে এগ্রিকালচারে লিখলাম, শিডিউলে গেলাম? ঠিক আছে, তাহলে এখন আমরা সাজিয়ে লিখবো শুধু ক্লাস নম্বর ইজ। সর্বপ্রথম আমি লাইব্রেরি সায়েন্সের ক্লাস নম্বর পেয়েছি 026 লাইব্রেরি, এবং তার সাথে যেহেতু এগ্রিকালচার 630 সেটা লিখবো। লেখার পর শেষের শূন্যটা কেটে দেবো। তাহলে এটা লিখে রাখো
তিনটে সংখ্যার পর দশমিক হবে, আর শেষের জিরোটা দিব না এই ক্ষেত্রে। ঠিক আছে, এই ক্ষেত্রে শেষের জিরোটা যখনই দুটো মেন সাবজেক্ট থাকবে, শেষের শূন্যটা দেব না। এই ক্ষেত্রে অনেক শূন্যর গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, যখনই দুটো সাবজেক্ট থাকে, দুটো সাবজেক্ট থাকলেই শূন্য দিবে না শেষে। হুম বলো। বলো। ছশো। দেওয়া যেত। হ্যাঁ, দেওয়া যেত। হুম হুম দেওয়া যাবে, প্রথমের দিকে শূন্যর দাম আছে। দেওয়া যাবে। হুম এই ক্ষেত্রে না না। ঠিক আছে। বলো। শেষে শূন্য দেবে না, যখনই দেখবে লাইব্রেরি সায়েন্স থাকবে, ভালো করে শুনে না, যখনই লাইব্রেরি সায়েন্স থাকবে তার সাথে কোনো একটা মেন সাবজেক্ট থাকবে, তখনই শেষে শূন্যটা দেবে না। মানে যেটা মেন সাবজেক্ট ধরবে, ইনস্ট্রাকশন ফলো করে যখন আরও একটা ক্লাস নাম্বারে গিয়ে আমাদের এগ্রিকালচার পেলে লাইব্রেরি সায়েন্সের নিয়ম ফলো করে, তখন শেষে শূন্যটা দেবে না। ঠিক আছে, শূন্য থাকবে। তারপরে আরেকটা প্রশ্ন করাচ্ছি, এটাই লাস্ট প্রশ্ন। ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুক। ঠিক আছে, দেখো। হ্যাঁ, এটা দেখো, লাইব্রেরি ডিভোটিং ফিল্মস, এখানেও দুটো সাবজেক্ট রয়েছে। দেখো, লাইব্রেরি বলে একটা সাবজেক্ট, আর ডিভিডিং ফিল্মস বলে একটা সাবজেক্ট। ঠিক আছে, ডিভিডিং ফিল্মস আমি কার মধ্যে পাবো সেটা আগে তোমার ভেবে নিতে হবে। লাইব্রেরি তো আমি পাচ্ছি, তো লাইব্রেরি হয়েছে M0260-তে, ওই একই রকম করে আমি সেম লাইব্রেরিতেই যাবো, 001 থেকে 999 টু বেস্ট আমার 026। তারপরে দেখো পাবলিক পারফরমেন্সের মধ্যে আমি কিন্তু দেখো ফিল্মস পাইনি, কিন্তু ক্লাস ফিল্ম পেয়েছি। 791-এর আন্ডারে আমি 0.47-এর মধ্যে আমি কিন্তু মোশন পিকচারের মধ্যে ক্লাস ফিল্ম পেয়েছি। ক্লাস ফিল্মের মধ্যেই তো আমি এই ডিভোটিং ফিল্মস থাকবি, যখনই ফিল্মসের টাইপস পাবো তার ভিতরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন পেতে পারি। ঠিক আছে, সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। তাহলে এখন সাজিয়ে লিখবো 026, তারপরে আমরা যা যা পেয়েছি 791, তারপর 0.43, যেটা আমি মোশন পিকচার ক্লাস ফিল্ম বলে যেটা পেয়েছি সেটাই লিখলাম। এখন সাজিয়ে লিখবো পরপর 026.7914। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে কিন্তু যখনই মেন সাবজেক্ট, দুটো মেন সাবজেক্টের ভিতর থেকে যখন প্রশ্ন দেবে পরের, যখন আমি সেকেন্ড মেন সাবজেক্ট যখন নির্ণয় করব, তখন কিন্তু তোমাদের খোঁজার টাইমটা একটু বেশি সময় লাগবে। এইভাবে তোমরা যত প্র্যাকটিস করো তত তাড়াতাড়ি খুঁজে পাবে। ঠিক আছে, বলো, এটাতে করার কোনো প্রশ্ন থাকলে বলো। আগেরটা থেকে এটা একটু কঠিন, কারণ যখনই
আগের ক্লাসটা আমরা তাড়াতাড়ি ধরতে পেরেছো যে আমরা এগ্রিকালচার শব্দটা কোথায় রয়েছে, তাড়াতাড়ি ধরতে পারবে। যখনই যে কোনো মেন সাবজেক্টের ভিতর থেকে যখনই কোনো প্রশ্ন দেবে তখন কিন্তু তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তখন যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ধরতে পারবে সেই শব্দগুলো। এটা প্র্যাকটিসের উপর নির্ভর। তো পরেরটা চলে যাচ্ছে, দেখো পরের প্রশ্নটা খুবই সহজ, কিন্তু প্রশ্নটা একটু মানে ঘুরিয়ে দিয়েছি। ক্লাসিফিকেশন অফ ম্যাথামেটিক্স বুক। ক্লাসিফিকেশন বলা হয়েছে ম্যাথামেটিক্স বুক, এখানে বুক বলা হয়েছে, তাহলে বুকগুলো কোথায় পাবো? আমি লাইব্রেরি সায়েন্সের মধ্যে পাবো। এখানে কিন্তু লাইব্রেরি বলে কিন্তু শব্দ নেই, লাইব্রেরিটা উজ্জ্ব রয়েছে। প্রশ্ন দিকে বুঝে নিতে হবে যে আমি সাপোজ ম্যাথামেটিক্স হয়েও যদি আসো, দেখবে ম্যাথামেটিক্সের পর ক্লাসিফিকেশন শব্দটা খুঁজে পাবে না, অথবা বই বুক শব্দটা খুঁজে পাবে না। আর বইগুলো কোথায় থাকে? লাইব্রেরি থাকে। লাইব্রেরি শুধু ম্যাথামেটিক্স শব্দটা খুঁজে পাবে যখনই ম্যাথামেটিক্স শব্দটা নির্ণয় করবে সাপোজ আগে, সেজন্য এখানে লাইব্রেরি শব্দটা উজ্জ্ব রয়েছে। যখনই লাইব্রেরি সায়েন্স নির্ণয় করবে তখনই কিন্তু ক্লাসিফিকেশন শব্দটা আগে খুঁজে পেয়ে যাবে। তোমরা সাপোজ 0 হয়ে 0 হয়ে যখন 025.46 আসবে, সাপোজ আমি চলে যাচ্ছি 025 যাচ্ছি। জিরো টু ফাইভে আসার পর ক্লাসিফিকেশন শব্দটা খুঁজতে হবে কোথায় আছে। তার মানে দেখো যে 025-এর মধ্যে 0.46-এর মধ্যে ক্লাসিফিকেশন শব্দটা খুঁজে পেয়েছি। ক্লাসিফিকেশন অফ স্পেসিফিক ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, দেখো এর মধ্যে আমি অ্যাড দিয়ে লেখা রয়েছে 001 থেকে 999 বেস নাম্বার 025.46। যেহেতু লেখা আছে এটা পুরোটা লিখবো। লেখার পর দেখো এখানে বলে দিয়েছে 001 থেকে 999, অর্থাৎ পুরো বইটাই খুঁজতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবো। সেখানে যে প্রশ্নের যেটা রয়েছে ক্লাসিফিকেশন শব্দটা পেয়ে গেছি, ক্লাসিফিকেশন শব্দটা আর খুঁজবো না। আমি পরে প্রশ্নে যেটা দেওয়া আছে পরে নেক্সট ম্যাথামেটিক্স শব্দটা রয়েছে সেটা খুঁজবো। তাহলে ম্যাথামেটিক্স শব্দটা আমি নিশ্চয়ই আমি জানি, অলরেডি ম্যাথামেটিক্স দিয়ে অলরেডি প্রশ্ন সলভ করে এসেছি। তাহলে 510 হলো ম্যাথামেটিক্সের ক্লাস নেব, 510-এর মধ্যে এটা পেয়ে গেছি 510, তাই এটা শিডিউলে পেয়েছি 510-এর মধ্যে। এখন সাজিয়ে লিখবো সোজা ক্লাস নম্বর ইজ। সর্বপ্রথম আমি লাইব্রেরি সায়েন্স হয়ে গিয়েছি, লাইব্রেরি সায়েন্সের মধ্যে শিডিউলের মধ্যে পেয়েছি ক্লাসিফিকেশন, যার ক্লাস নম্বর 0.46, 025.46। তারপর সেটা হয়ে আমি পরের ক্লাস নম্বরে গিয়েছি নিয়ম ফলো করে 510। একটু আগে বলেছিলাম শেষের শূন্যটা বাদ যাবে, শেষের শূন্যটা বাদ দিয়েছি। ঠিক আছে, এখন সাজিয়ে লিখবো পুরোটা, প্রথমে ভেঙে দেখালাম তারপর সাজিয়ে লিখবো 025, অর্থাৎ 3টে সংখ্যার পর একবারই দশমিক হবে আর পরপর বাকি সংখ্যাগুলো বসে যাবে। পুরো বইটাই খোঁজা হচ্ছে, পুরো শিডিউলটাই।
কিন্তু সেটা সেই সময় কিন্তু লাইব্রেরি সায়েন্সে আগে আসতে হবে। লাইব্রেরি সায়েন্সে না এসে খুঁজতে পারবে না। সাপোজ তুমি ম্যাথামেটিক্স হয়ে আসো, তাহলে কিন্তু খুঁজতে পারবে না। ওখানেও কিন্তু তোমাকে এই শব্দটা খুঁজতে হবে যে 001 থেকে 999 কোথায় আছে, তারপরে কিন্তু তারপর উল্টো হয়ে কিন্তু আসতে হবে তাহলে ক্লাসিফিকেশনে। ঠিক আছে? না, সেরকম কোনো নিয়ম নেই, ওটা দেখতে হবে শিডিউলে। দেখো এখানে সর্বপ্রথম ক্লাসিফিকেশন কেন আগে আসলাম, কারণ ক্লাসিফিকেশন দেখো বিভিন্ন বইয়ের ক্লাসিফিকেশন করা হচ্ছে, তাহলে যে লাইব্রেরিটাই আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে? লাইব্রেরির মধ্যেই ক্লাসিফিকেশনগুলো পেয়ে যাবো, সেই জন্য ক্লাসিফিকেশন চলে এসেছে। বিভিন্ন ভাগগুলো বলা হচ্ছে, মানে ম্যাথামেটিক্স বইয়ের বিভিন্ন অনেকগুলো ম্যাথামেটিক্স বই রয়েছে একটা গ্রন্থাগারে। ঠিক আছে? আমরা তো সেই জন্য গ্রন্থাগার ফলো করবো, সেই জন্য লাইব্রেরি সায়েন্সে এসেছি। কিন্তু ক্লাসিফিকেশন আসার সময় রুলস ফলো করে আসতে হবে। সে যদি নিয়ম ফলো করে যদি ক্লাসিফিকেশনে আসে তাহলে হবে, ওরকম ভুল নেই, নিয়ম ফলো করে আসতে হবে। সেমভাবে অ্যাড টু বেস নম্বর নিয়ম ফলো করে, এই নিয়মটা ফলো করে কিন্তু আসতে হবে 001 থেকে 999। হুম, তখন হবে না তো। ক্লাসিফিকেশন কিভাবে খুঁজে পাবে? একটা করে আমাকে দেখাবে ক্লাসিফিকেশন খুঁজে পাও কি না, সেটা দেখাবে। না, নম্বর পাবে না, না পাবে না, না। কোথায়? এখানে লাইব্রেরি সায়েন্স কথাটা নেই, ম্যাথামেটিক্স বলি নেই, লাইব্রেরি সায়েন্স কথাটা নেই এখানে। তারা কিন্তু লাইব্রেরি সায়েন্স দিয়ে যাচ্ছে। ম্যাথামেটিক্স কোথায়? ম্যাথামেটিক্স দেখতেই পাচ্ছ প্রশ্নে, ম্যাথামেটিক্স আছে, প্রশ্ন তো দেখতেই পাচ্ছ কোথায় উজ্জ্ব রয়েছে, ম্যাথামেটিক্স তো লেখাই আছে। লাইব্রেরি সায়েন্স লেখা আছে, তাহলে লাইব্রেরি সায়েন্স। হুম, বুঝে নিতে হবে, প্রশ্ন দিকে বুঝতে হবে। হুম, বলো। হুম 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 হুম, ঠিক, ঠিক আছে। তাহলে আজকে ডিডিসি পুরো কমপ্লিট করে না, শিডিউল পুরো কমপ্লিট করে দিলাম। তাহলে এখন শিডিউলে যত প্রশ্ন আছে ইয়ারের প্রশ্ন আমি পাঠিয়ে দেবো, সেগুলো করে আমাকে পাঠাবে। ঠিক আছে? তো দুদিন শিডিউলের প্রশ্ন সলভ করাবো, ইয়ারের প্রশ্নগুলো দেবো, সেগুলো করে পাঠাবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই দেবো এখন, কারণ শিডিউল তো কমপ্লিট হয়ে গেছে। হুম, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই দেবো। হুম হুম, ভিডিওটা একটু সময় লাগবে, কারণ একটু মানে আপলোড হতে একটু প্রসেসিং চলছে তো, দেখবে দুদিনের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, সমস্ত হোমওয়ার্ক দিয়ে দেবো, ইয়ারের প্রশ্ন। আর এখন মিক্সড করে দেবো, এখন তোমাদের বুঝে নিতে হবে যে কোনটা একটু বেশ নম্বর। এতদিন যে আমি সবে একসাথে দিয়েছিলাম, মানে উল্লেখ করে দিয়েছিলাম যে এটা সামারির প্রশ্ন, এটা শিডিউলের প্রশ্ন, এটা একটু বেশ নম্বরের প্রশ্ন। এখন কিন্তু সবগুলো কিন্তু মিক্সড থাকবে, কোনটা অ্যাড টু বেস নম্বর, কোনটা শিডিউল, কোনটা সামারি, এগুলো কিন্তু নিজেকে বুঝে নিতে হবে প্রশ্ন থেকে।
যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। ইয়ারে প্রশ্ন কিন্তু দেখবে সব একসাথে মিক্সড করে দেওয়া আছে, ঠিক আছে? সেইভাবে আমি ইয়ারে প্রশ্নগুলি দেবো, সেগুলো করে আমাকে, হ্যাঁ কালকে হবে, যেরকম টাইম সেরকম টাইমে হবে, ঠিক আছে? ঠিক আছে, রেখে দিচ্ছি।